আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের যে বিজ্ঞান বইটা রয়েছে সেই বিজ্ঞান বইয়ের পার্ট 8 পর্যন্ত। সো আজকের ভিডিও থেকে আমরা মূলত আলোচনা শুরু করব তোমাদের পার্ট 9 যেটা রয়েছে দূরত্ব এবং সরণ, এই পার্টটা, এবং পার্ট 10 যেটা রয়েছে সেটা নিয়ে। সো চলো আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাছে যদি কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। সো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দূরত্ব এবং সরণ, দুটা কিন্তু আলাদা জিনিস। সো চলো আমরা একটু দেখি, এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। মনে করো আনিলা নামের কোনো একজন কোনো নির্দিষ্ট বিন্দু থেকে 10 মিটার দক্ষিণে গেল, দেখো দক্ষিণে গেছে, তারপর সে উল্টা দিকে ঘুরে উত্তর দিকে 4 মিটার গেল। এখানে আনিলা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বলতে পারবা? ফার্স্টে সে 10 মিটার গেল এবং পরে সে আবার 4 মিটার গেল, তার মানে তার দূরত্ব অতিক্রম করেছে 14 মিটার। কিন্তু আনিলার কিন্তু সরণ করেছে মাত্র 6 মিটার। ঠিক আছে, এখন কেন 6 মিটার হলো সরণটা, এটা তোমরা একটু খেয়াল করবা। দূরত্ব হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য, দেখো মোট দৈর্ঘ্য, এখানে তা হচ্ছে 14 মিটার। আর সরণ হলো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্ব, যা হচ্ছে 10 - 4 মিটার, এর মানে হচ্ছে 6 মিটার। এখানে কেন 6 মিটার হয়েছে তোমরা বুঝতে পেরেছ? সে কিন্তু একবার গেল এইদিকে, তারপর কিন্তু সে আবার কিন্তু 4 মিটার চলে এসেছে। এবার দেখো তার আদি অবস্থান বা সে প্রথমে যে অবস্থানটা ছিল সেখান থেকে সে যে পরের অবস্থানটা ছিল, শেষে যে অবস্থানটা সে পৌঁছেছিল, সেখানকার সরলরৈখিক দূরত্ব কত? সেখানকার সরলরৈখিক দূরত্ব হচ্ছে 6 মিটার হবে। সেই কারণে আমরা বলেছি সরণ হচ্ছে 6 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুতরাং দূরত্ব হলো যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব, এবং সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে সোজাসুজি বা সরলরেখায় অতিক্রান্ত দূরত্ব। সরণ হলো বস্তুটির অবস্থানের প্রথম স্থান থেকে বস্তুটির অবস্থানের শেষ স্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। এবং এটা কিন্তু সরণের সংজ্ঞা, তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা, কারণ এগুলো কিন্তু জ্ঞানমূলকে দিয়ে দেয়। এখানে একটা উদাহরণ রয়েছে, দেখো মিসেস রাশিদা সামনের দিকে 7 কিলোমিটার হাঁটলেন, এরপর বাঁক নিয়ে পিছনের দিকে 5 কিলোমিটার হাঁটলেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন বলো তো? তিনি কিন্তু 7+5 বা 12 মিটার পথ অতিক্রম করেছে। কিন্তু সরণ কিন্তু তার হবে মাত্র 2 কিলোমিটার। কারণ কি বলতে পারবা? সে কিন্তু এক পথে গেল, আবার কিন্তু ঠিক একই পথে সে পিছনের দিকে ফিরে আসলো। তার মানে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে সরণ, তার মানে সেটা হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার দেখো বলা হয়েছে সমাধান করো। রাশেদ সাহেব সকালবেলা উত্তর দিকে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন, তারপর বাঁক নিয়ে ঠিক দক্ষিণ দিকে বা বলতে পারো ঠিক উল্টো দিকে তিনি 4 কিলোমিটার এলেন। ঠিক আছে, তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন বলো তো? তিনি কিন্তু 10+4 বা 14 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। তার সরণ কত কিলোমিটার বলো তো? সে কিন্তু তার সরণ হবে কত বলো তো? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত হবে? 6 কিলোমিটার হবে। কারণ কি 10-4 কিলোমিটার সমান সমান 6 কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো আমরা পার্ট 10-এ চলে যাই, সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। মনে করো স্কুল ছুটির পর আনিলা এবং নসীন নব থিয়েটারে গেল। দুজনেই বিকেল 5টায় রওনা করলো। আনিলা নব থিয়েটারে পৌঁছলো 5টা 30 মিনিটে, আর নসীন পৌঁছলো 5টা 10 মিনিটে। কে বেশি দ্রুত গেল বলো তো? অবশ্যই নসীন, কারণ নসীন সমপরিমাণ দূরত্ব আনিলা 20 মিনিট কম সময় অতিক্রম করেছে, তাই না? রবিন এবং শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো। রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে, শাহিন পৌঁছালো 40 মিনিটে। রবিন বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1600 মিটার, এবং শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 2000 মিটার। এখন বলো তো কে বেশি দূরত্ব অতিক্রম করেছে? এখানে দুজনে কিন্তু সমান সময় অতিক্রম করেছে, কিন্তু দেখো তো কার বাড়ির দূরত্বটা বেশি? এখানে কিন্তু শাহিনের বাড়ির দূরত্বটা বেশি, তাই না? তার মানে আমরা বলতে পারি কি যে শাহিন বেশি দূরত্ব অতিক্রম করেছে। কে বেশি দ্রুত গেল তা বের করতে আমাদের বের করতে হবে যে কোনো এক নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট সময়ে তারা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। মনে করা যাক এই নির্দিষ্ট সময় ব্যবধানটাই হচ্ছে 1 মিনিট। ঠিক আছে, তাহলে 1 মিনিটে রবিন কতটুকু দূরত্ব অতিক্রম করে বলো তো? রবিন কিন্তু 20 মিনিটে অতিক্রম করেছিল 1600 মিটার, তাহলে 1 মিনিট অতিক্রম করবে 1600/20। ঠিক আছে, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এটা হচ্ছে
ভাগ চিহ্ন। তাহলে আমি ভাগ করলে পাচ্ছি 80 মিটার। তার মানে রবিন প্রতি মিনিটে 80 মিটার পথ অতিক্রম করে, এবং 1 মিনিটে শাহিনের অতিক্রান্ত দূরত্ব কত হবে? 50 মিটার। অর্থাৎ শাহিন কিন্তু প্রতি মিনিটে 50 মিটার পথ অতিক্রম করতেছে। সুতরাং রবিন কিন্তু বেশি দ্রুত স্কুলে গেল, কারণ সে 1 মিনিটে বেশি দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং কোনো গতিশীল বস্তুর দ্রুতি হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমরা এভাবেও বলতে পারি, দ্রুতি সমান সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। অর্থাৎ আমাদেরকে দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। দূরত্ব মাপা হয় মিটারে, ঠিক আছে, একে সংক্ষেপে মি দ্বারা প্রকাশ করা হয়, এবং সময় মাপা হয় সেকেন্ডে, একে প্রকাশ করা হয় সে দিয়ে, ঠিক আছে, সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হিসেবে। সেখানে একটা উদাহরণ রয়েছে, দেখো, একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এর দ্রুতি কত? দ্রুতির সময় আমরা কি জানি বলো তো? দূরত্ব ভাগ সময়। তাহলে আমরা 60কে আমরা 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত? 20। এবং এখানে এককটা অবশ্যই খেয়াল রাখবা, মিটার পার সেকেন্ড বা মিটার ভাগ সেকেন্ড, এটা লিখে দিবা। এখানে বলা হয়েছে, একটা সমাধান করতে বলা হয়েছে, নাহিয়ান কলেজে ক্রীড়া প্রতিযোগিতায় 4 পাক দৌড়ে 5000 মিটার 25 মিনিটে গেল। তার দ্রুতি কত? দেখো, সে গেছে কত? 5000 মিটার। এখন এই 25 মিনিট যেটা রয়েছে সেটাকে তোমরা অবশ্যই সেকেন্ডে রূপান্তর করে নিবা, অর্থাৎ 25 ইন্টু 60, ঠিক আছে, 25 গুণ 60 সমান কত আসে? আমি কি করে দিব? আচ্ছা, আমি করে দিই। 0 5 6 দিয়েছি, 0 হচ্ছে 3, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 1500, ঠিক আছে, 1500। সো এই 1500কে এই 5000কে তোমরা 1500 দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটাই হচ্ছে এই যে নাহিয়ানের দ্রুতি, ঠিক আছে। এবার চলো আমরা বেগ নিয়ে একটু আলোচনা করি। কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় মূলত বেগ। মনে করো লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তার বেগ কত হবে বলতে পারবা? বেগ হবে 15 ভাগ 10, কারণ এখানে সেকেন্ড আছে, মিটার আছে, সেটাকে আমরা ভাগ করলে পাচ্ছি কত? 1.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে প্রতি সেকেন্ডে 1.5 মিটার করে উত্তর দিকে যাচ্ছিল। বেগের মান বলার সাথে সাথে কিন্তু আমাদেরকে দিকও উল্লেখ করতে হবে, কারণ বেগের মান ও দিক উভয়ই আছে, কিন্তু দ্রুতির কিন্তু শুধু মান আছে। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পাক দৌড়ের প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দ্রুতির উদাহরণ। এর কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু মান আছে। নির্দিষ্ট কোনো দিকে 100 মিটার দৌড়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বেগের উদাহরণ, ঠিক আছে। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবা, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বস্তু সরণ হলো ওই বিন্দু থেকে নির্দিষ্ট দিকে দূরত্বের সমান। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা, সময়ের সাথে কোনো বস্তু সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলে থাকি। সরণের হারকে আমরা কি বলি? বেগ বলি, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও সবগুলো টপিক তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।